কল্পনা করুন আপনার শরীরের ভেতর এমন একটা প্রক্রিয়া আছে যেটা চালু হলে পুরনো ক্ষতিগ্রস্ত কোষগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। এমন একটা প্রক্রিয়া যা আপনার চর্বিকে জ্বালানিতে পরিণত করে, মস্তিষ্ককে করে আরো বেশি তীক্ষ্ণ, আর আপনার আত্মনিয়ন্ত্রণকে করে শক্তিশালী। অবিশ্বাস্য হলেও সত্য যে রমজান মাসের 30 দিন এই পরিবর্তনগুলোর দরজা খুলে দেয়। আজ আমরা দেখব বিজ্ঞানের ভাষায় রোজার প্রথম দিন থেকে 30তম দিন পর্যন্ত আপনার শরীরে ঠিক কি কি ঘটে। প্রথম সপ্তাহে 6 থেকে 8 ঘন্টা শরীর খাবার থেকে পাওয়া গ্লুকোজ ব্যবহার করে, কিন্তু এরপরে সংরক্ষিত গ্লাইকোজেন শেষ হতে শুরু করে। শরীর বুঝতে পারে নতুন শক্তি আর আসছে না। ফলাফল মাথা ব্যথা, খিটখিটে মেজাজ আর দুর্বলতা। এটা আসলে কোনো উইথড্রয়াল না, এটা অ্যাডাপশন শুরু হওয়ার সিগন্যাল। 3-4 দিন পর থেকে শরীরের চর্বি ভাঙতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় কিটোসিস। এই সময় আপনার শরীর চিনির বদলে চর্বিকে জ্বালানি বানানো শুরু করে। দ্বিতীয় সপ্তাহে আপনার শরীরে আসে গভীর পরিবর্তন। দীর্ঘ সময় না খেয়ে থাকায় শরীরের একটা প্রক্রিয়া সক্রিয় হয়ে যায়, যাকে বলা হয় অটোফ্যাজি। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইউসুনোরি উসুমি এই প্রক্রিয়ায় গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। অটোফ্যাজি মানে শরীরের পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলোকে ভেঙে সেগুলোকে রিসেট করা। সহজ ভাষায় বলতে গেলে শরীর নিজের ভেতরে এক পরিষ্কার অভিযান চালায়। এই কারণে আপনার শরীরের প্রদাহ কমতে থাকে, কোষের কার্যকারিতাও বাড়তে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সক্রিয় হয়ে যায়। তৃতীয় সপ্তাহে অনেকে এই বিষয়টা লক্ষ্য করেন, মনোযোগ বাড়ছে। বিজ্ঞানীরা বলেন অনেক সময় পর্যন্ত না খেয়ে থাকার ফলে মস্তিষ্কে বিডিএনএফ অর্থাৎ ব্রেইন ড্রিভেন নিউট্রোফিক ফ্যাক্টর বাড়তে পারে। বিডিএনএফ নতুন নিউরন তৈরিতে সাহায্য করে, স্মৃতিশক্তিকেও করে শক্তিশালী, মানসিক স্থিতির উন্নয়নেও সহায়ক। একই সাথে এটি ইনসুলিন সেন্সিটিভিটিকেও বাড়িয়ে দেয়, মানে শরীর চিনিকে আরো দক্ষভাবে ব্যবহার করতে শেখে। চতুর্থ সপ্তাহে শরীর এই নতুন ছন্দে অভ্যস্ত হয়ে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, ট্রাইগ্লিসারাইড কমে যায়, শক্তির ওঠানামাও কমে যায়। কিন্তু সবচেয়ে বেশি যেটা পরিবর্তন হয় সেটা শারীরিক নয়। 30 দিন নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যাস মস্তিষ্কে সেলফ রেগুলেশন পাথওয়ে শক্তিশালী করে। মনোবিজ্ঞানীরা বলেন নিয়মিত সংযম ইচ্ছা শক্তিকে ট্রেন করে। রমজান মাস শুধু মেটাবলিক রিসেট নয়, এটা বিহেভিয়ারাল রিসেট। কিন্তু রোজার উপকারিতা সঠিকভাবে পেতে হলে অবশ্যই সঠিক সেহরি, পরিমিত ইফতার, অতিরিক্ত ভাজা পড়া এড়ানো এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। অন্যথায় শরীরে উপকারের বদলে চাপ অনুভব হতে পারে। এখন প্রশ্ন হলো, রমজান মাস শেষে আমরা কি নিজেকে আবার একইভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, নাকি এই পরিবর্তন শুধু 30 দিনের জন্যই?